এই মুহূর্তে বড় খবর, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দিলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বাসভবনে আজ জরুরি বৈঠক হয়। সিডিএস ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ছিলেন। এবার জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বিকেলেই প্রধানমন্ত্রী বাসভবনে গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী যেমন ছিলেন, পাশাপাশি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ছিলেন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, পাশাপাশি ছিলেন 3 সশস্ত্র বাহিনীর প্রধানরা। আর সেই বৈঠকে স্থির হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দেওয়া হবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ কখন, কিভাবে, কোন পথে হামলা হবে, পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে, সেই নিয়ে আজ বৈঠক ছিল। সেই বৈঠক থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে এই মুহূর্তে খোলা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী। কখন কিভাবে হামলা হবে ঠিক করতে সেনাবাহিনীকে ফুল ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি সন্দেহে বিরাটি থেকে গ্রেপ্তার আজাদ মল্লিক আসলে পাক নাগরিক। ইডির হাতে গ্রেপ্তার আজাদ মল্লিক জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে এই আজাদ মল্লিকের বাংলায় একাধিক সরকারি পরিচয়পত্র রয়েছে। 2019-এ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন, বাংলায় ঢুকে জোড়া ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল আজাদ মল্লিক। আমি আরো তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কিভাবে বাংলায় ঢুকলো এই আজাদ মল্লিক, কিভাবে এতগুলো সরকারি পরিচয়পত্র তৈরি করলো? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা। এবং তোমার মনে থাকবে আজ থেকে 15 দিন আগে যেদিন বিরাটিতে তার বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা, সেদিন কিন্তু আমি সেখানে ছিলাম এবং প্রতিবেশীরা যেটা দাবি করছিলেন যে কয়েক বছর ধরে সেই বিরাটির বাড়িতেই কিন্তু আজাদ মল্লিক থাকতো এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। জাল পাসপোর্ট র্যাকেটের সঙ্গে সে যুক্ত ছিল দাবি করা হয় ইডির তরফে, এবং ইডির দাবি ছিল যে সে কিন্তু বাংলাদেশের বাসিন্দা। আজকে তাকে ফের যখন কোর্টে তোলা হয়, মামলার শুনানি চলছিল, ইডির তরফে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ বা দাবি করা হলো। ইডির আইনজীবী তিনি কোর্টকে জানালেন যে তারা গত 14 দিন ধরে যে তদন্ত চালাচ্ছেন, সেই তদন্ততে উঠে এসছে যে আজাদ মল্লিক যে বহু বছর ধরে এই রাজ্যে থাকছে, বাংলায় থাকছে, সে কিন্তু আদতে পাকিস্তানের বাসিন্দা। মূলত সে কিন্তু পাকিস্তানি ন্যাশনাল, এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হলো। এবং ইডির তরফে যে দাবি করা হচ্ছে যে তার কাছে 2টো ভোটার কার্ড রয়েছে এই রাজ্যের, তার কাছে রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং একাধিক সরকারি নথি। তুমি জানো এর আগে কিন্তু হাওয়ালা লিঙ্কের কথা বলা হয়েছে ইডির তরফে, বলা হয়েছে পাসপোর্ট র্যাকেটের সঙ্গে সে যুক্ত রয়েছে, এবং আজকে ইডির তরফে দাবি করা হচ্ছে যে সে কিন্তু মূলত পাকিস্তানের বাসিন্দা এবং বিদেশ থেকে যারাই আসতো তাদের কিন্তু জাল ডকুমেন্ট তৈরি করে দেওয়ার কাজ সে করতো এবং তার অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা আছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন দুটো, একটা, তার কাছে এই সরকারি নথি কোথায় থেকে আসলো, সে যদি পাকিস্তানের বাসিন্দা হয়। দ্বিতীয়, এখন পর্যন্ত কজন বিদেশি নাগরিকদের, বাংলাদেশি, পাকিস্তানি, কাদের সে কিন্তু জাল নথি তৈরি করে দিয়েছে, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। এবং সেটা সামনে রেখেই ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। তাকে আবার নতুন করে নিজেদের কাস্টাডিতে নিয়েছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ।